বৃষ্টির দিনে গরম ভাতে এই রকম জোড়া ইলিশ হলে আর কিছু লাগে না। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো একদম সকাল থেকেই কিন্তু শুরু করেছি। এই তো এই দুইটা ইলিশ কিন্তু আমি গতকাল রাতে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তা না হলে কিন্তু সকাল সকালে রান্না করা যাবে না, কারণ ছেলের জন্য আবার স্কুলে টিফিন নিয়ে যাবে, ইলিশ মাছ দিয়ে ভাত নিয়ে যাবে, সেই জন্য কিন্তু আরও তাড়াতাড়ি করে রান্না করা হয়। এই তো মাছের আঁশগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। দুইটা মাছই কিন্তু রান্না করা হবে। আর এবারকার বছরে কিন্তু এই যে প্রথম ইলিশ মাছ খাবো আর কি, সেই জন্য কিন্তু অনেকটাই আনন্দ লাগতেছে। আর ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ তো আমার মনে হয় সবারই খুব প্রিয়। এই তো মাছগুলোর আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে একবার ধুয়ে নেব, তারপরে কিন্তু মাছগুলো আমি কেটে নেব। আর কাজগুলো যদি ভালোবেসে করা যায় তাহলে কিন্তু সব কাজই করা সম্ভব। এই যে এগুলো কিন্তু আমি একাই নিজে হাতে করে নিব, তাতে কিন্তু অসুবিধা নাই, কারণ আমি কাজগুলো একদমই ভালোবেসে করতেছি। এই জন্য কিন্তু আমার একদমই কষ্টও মনে হচ্ছে না। এই তো মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। দুইটা মাছই তো দেখলেন অনেকটাই বড় বড় মাছ। এখান থেকে কয়েক পিস রেখে দেওয়া হয়েছে, মানে এক উক্তের্য করে রাখা হয়েছে। এই তো মাছ কিন্তু একটা হবে মাছের তেল ঝোল। এই যে এটা কিন্তু সব মশলাপাতি দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে দিবে। এর মধ্যে সরিষার তেল দিবে না, সরি, এখানে সয়াবিন তেলে দিবে। বড়দার আবার সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে না, সেই জন্য কিন্তু সয়াবিন তেল দিয়েই রান্নাটা করবে। আমার আবার কিন্তু সরিষার তেল হলে বেশি ভালো লাগে। এই তো মশলাপাতি দিয়ে ভালো করে মেখে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা রান্না হবে। আর ওইটা হবে কুমড়ো দিয়ে, চাল কুমড়ো দিয়ে। আর ইলিশ মাছ চাল কুমড়ো দিয়ে কিন্তু খুবই মজা হয়, এটা তো আমরা সবাই জানি। এই তো ওদিকে কিন্তু বসিয়ে দিলেন। এখন কিন্তু বড়দিকে আমি বলছি একটু তাড়াতাড়ি করে এগুলো একটু সাহায্য করেন, তা না হলে কিন্তু রান্নাগুলো একটুকু আগাবে না। এই জন্য কিন্তু বড়দিও ওই যে আমার সাথে হেল্প করতেছে। এই তো এখন কিন্তু এদিকে এই মাছগুলো ভালো করে মাখিয়ে তারপরে ভেজে নিব। এই মাছগুলো মাখাইতেও আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ এই বাটিতে কিন্তু অনেকটাই মাছ, সেই জন্য একটু ঝাঁকি দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম। তা না হলে এতগুলো মাছ মাখান না খুবই কষ্ট হয়, হাতে মনে হয় কাটা বিধে এরকম। এই তো আর এ মাছ তো বেশি ভাজবো না, এক উল্টান দিয়েই কিন্তু আমি মাছগুলো নামিয়ে নেব। আর ইলিশ মাছ নাকি এই প্রথম প্রথম খেতে তেমন টেস্ট হয় না, তার কারণ এই ইলিশ মাছ কিছুদিন ঘরে না থাকলে না ইলিশ মাছের টেস্ট ওঠে না। আমাদের এই ইলিশগুলো নাকি দিয়েছে একদম মানে মারার পরেই আমাদেরকে দিয়ে দিয়েছে এই মাছগুলো। আর যদি জেলে কিছুদিন রেখে তারপরে দিত তাহলে কিন্তু মাছগুলো নাকি বেশি ভালো হতো, মানে খাওয়ার সময় যেটা আমরা দেখলাম। এখন তো আমরা ভিডিও এডিট করতেছি অনেক কয়েকদিন পরে, এই মাছগুলো কিন্তু রান্না করেছি আমি 5-6 দিন আগে, আর আমি আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি 5-6 দিন পরে। খাওয়ার সময় দেখলাম বেশি টেস্ট লাগলো না, বেশি সেন্টও হয় নাই, সেই জন্য বললাম। তাই বর্দা বললো যে এই মাছ নাকি কিছুদিন পর থেকে টেস্ট আসে, কারণ জানা না থাকলে যা হয়। এই তো এগুলো ভাজলেই কিন্তু আমার হয়ে যায়। আর ইলিশ মাছ রান্না করতে বেশি কিন্তু সময় লাগে না, যেমন কাটতেও তেমন বেশি সময় লাগে না, কারণ ধুইতেও হয় না তেমন বেশি। সব দিকেই কিন্তু সুবিধা, আবার টেস্টের দিকটাও খুবই ভালো। এই তো আর এই যে এইভাবে এই মাছের তেল ঝোল, এটা যে এতটাই টেস্ট লাগে, খুবই টেস্ট লাগে, এই তরকারিটা বেশি টেস্ট লাগে। এই তো ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আর তেমন তো ভাজবই না, একদমই উল্টাই দিয়েই কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো।
আমার মেয়ে যে মাছ পছন্দ করে না, ও কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ করে। আমাদের বাসায় তো মাছ এমনিতেই দেখেন খুবই অনেক বেশি বেশি করে রান্না করা হয়। আর ইলিশ মাছ প্রথম, সেই জন্য কিন্তু জোড়া ইলিশই রান্না করা হচ্ছে। ওই অল্প কিছুটাই রেখে দেওয়া হয়েছে, কারণ অনেকটাই হয়েছিল মাছ। মাছ তো অনেকটাই বড় বড় ছিল। তাই বড়দি বললো যে প্রথম প্রথম আজকে মাছ খাবো, তখন তো বেশি বেশি করেই খাবে সবাই। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমি কুমড়োর তরকারিতে কিন্তু কিছুটা আলু দিয়ে দেব, কারণ কুমড়োর ভাগ একটু কম ছিল, সেই জন্য কিছুটা আলু দিয়ে দেব। বড়দি বলল যে কিছুটা আলু দিয়ে দিয়ে, তাই মানে একটু তরকারিটা একটু বেশিও হবে আর কুমড়োর পাঞ্চা ভাবটা কেটে যাবে আলু দিলে। এই তো তার জন্য আলুগুলো আমি আগে একটু ভেজে নেব, তারপরে কিন্তু কুমড়োগুলো দিয়ে দেব। এই তরকারিগুলোও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, কিন্তু মাছটা একটু কম টেস্ট ছিল। এই কিছুদিন পর খেলেই কিন্তু মাছগুলো আবার স্বাদটা ফিরে আসবে। এই তো আলুগুলো ভেজে তারপরে এই কুমড়াগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো এই যে মাছের মাথাগুলো কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি। তারপরে মাছের ডিম, ওই দেখেন মাছের ডিম হয়েছে, কিন্তু মাছ আঞ্জাতে কিন্তু মাছের ডিম তেমন হয়নি, সেই জন্য মাছগুলো ভালো আছে। কারণ অনেক বেশি মাছের ডিম হলে কিন্তু মাছ একদম খোলা হয়ে যায়, মাছের কোনো স্বাদই থাকে না। এই তো এখন কিন্তু আমি একটু ওই মাথা আর ডিম উঠিয়ে তারপর কুমড়োগুলো একটু গোটা দিয়ে দিলাম, যাতে অনেক দেখতেও সুন্দর হয়, মানে একদম থকথকা হয়। তারপরে মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এই তো দেখেন মাছ কিন্তু অনেকগুলাই, এখান থেকে কিন্তু 2 পিস করেই খাওয়া হবে সবার মাছ। এইরকম তরকারি গরম ভাতে হলে আর কিছু কিন্তু লাগে না, এই সব তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। এই তরকারির কাছে আর কি লাগবে বলেন তো। আর একটা তরকারি করব, আর একটা হলো পুঁটি মাছের তরকারি। ইলিশ মাছেরই তো 2 তরকারি হইলো, তারপরে হলো পুঁটি মাছের, ওটাও কিন্তু অনেক মজা করেই রান্নাটা করব। এই যে পুঁটি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আর আজকে পুঁটি মাছ রান্না করব হচ্ছে কচুরমুখী আর হলো পেঁয়াজ রসুন এগুলো দিয়েই। তার মধ্যে আমি কাঁচামরিচও অনেকটা বেশি করে দিয়ে দেব। এই যে এগুলো কিন্তু আমি কচুরমুখী, এগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এই তরকারিটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এই তরকারিটা নাকি বেশি টেস্টি হয়েছিল ইলিশ মাছের তরকারির চেয়ে, সবারই এই তরকারিটা বেশি ভালো লেগেছিল। কচুরমুখীর সাথে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিয়েছি। যাই হোক, আমার তরকারি রান্নাবান্না কেমন লাগলো সবাই একটু জানাবেন, সবাই সুন্দর করে কমেন্ট করে দেবেন। আর এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি তরকারিগুলো কেমন হয়েছে। যে ইলিশ মাছের তেল ঝোল আর হলো কুমড়ো ইলিশ, এই যে এটা হলো কুমড়ো ইলিশ, 2 থালায় কিন্তু ঢেলে নিয়েছি। এই তো চচ্চড়ি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।